Hello, Assalamualaikum. I'm Nusrat Jain. So that's I'm share about how to upload and download photos to Google Photos. এর অর্থ হচ্ছে কিভাবে আমরা আমাদের গুগল ফটো হতে ফটো আপলোড এবং ডাউনলোড করতে পারি। তারপর অ্যাড and remove photos to favorite in Google Photos। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের গুগল ফটোর মধ্যে আমাদের কি করতে পারি, ধরো ফেভারিট হতে ফটো অ্যাড এবং রিমুভ করতে পারি। তো এখন কাজগুলো করার জন্য এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকতে হবে। তোমাদের জিমেল অ্যাকাউন্ট সাইন ইন করা থাকলে গুগল ফটোতে আসার পরে মানে যে গুগল অ্যাপসে আসার পরে ফটোতে ক্লিক করলে গুগল ফটো ওপেন হয়ে যাবে। ব্যাস, এখন গুগল ফটো ওপেন হওয়ার পরে এখন আমরা আমাদের যে কাজটা করব সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা ধর আজকে বলছি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করব। তাছাড়া আমাদের এই যে উপরে সার্চ, তারপরে যে হেল্প, ফিডব্যাক, আপলোড, ডাউনলোড, এই যে এখান থেকে কিভাবে আমরা এই যে গুগল ফটো আপলোড ডাউনলোড করতে পারি, ইনস্টল আনইনস্টল করতে পারি, এই যে আমাদের গুগল ফটোর এডিট সেটিং করতে পারি, আমাদের তারপর ফটোস, এক্সপ্লোর, শেয়ারিং, অ্যালবামস, অ্যানিমেশনস, তারপরে কলেজ, আমাদের হাইলাইট ভিডিও। তারপর আমরা এখান থেকে কিভাবে আমরা এই যে ট্র্যাশে আমরা কি করতে পারি, আমরা পার্মানেন্টলি ডিলিট করতে পারি, রিস্টোর করতে পারি, ডিলিট করতে পারি। তো এই বিষয়গুলোর উপর তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো আজকের এই বিষয়টা করার জন্য আমি ধরো এখান থেকে প্রথমে কি করব, তার আমাদের প্রথমে ধরো আমরা ফটো আমাদের আপলোড করব। তো এখন আপলোড করার জন্য আমি যদি এই যে আপলোডে ক্লিক করি, করার পর আমি ধরো এই যে কম্পিউটারে ক্লিক করি, ব্যাস করার পর এখান থেকে ধরো আমি ফটো আপলোড করব। তাহলে যে ফটোগুলো আমরা আপলোড করব সেই ফটোগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর সেই ক্ষেত্রে আমি ধরো এইটা আমাদের আপলোড করব। আর ধরো আমরা কোনটা, এইটা। তারপর আমি ধরো নিচ দিকে আসি, আমরা যেই ফটোগুলো আপলোড করব সেগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। এটা ধরো আমরা করবো না, এটা করব। তারপর আমি ধরো আমাদের এভাবে আমরা কিছু ফটো ধরো সিলেক্ট করে নিব। আমি নিচ দিকে আসি, আসার পর ধরো আমি আর কোনটা করব, এটা করব, তারপরে এটা করব। এভাবে তোমরা ধরো এভাবে কিছু ফটো সিলেক্ট করে নিতে হবে। ব্যাস, তারপর আমরা এভাবে যখন এই যে ফটো সিলেক্ট করলাম, ধরো এই যে আমাদের এভাবে আমরা সিলেক্ট করে নিতে হবে। আর তোমাদের চাইলে যে এভাবে সিলেক্ট করা ছাড়াই যে তোমরা এই যে কি করতে চাও, যদি এই যে এভাবে সিলেক্ট করতে চাও এভাবেও করতে পারো। এই যে আর কিভাবে যে এভাবে আমরা টান দিয়ে যেভাবে করি না, এই যে এভাবে টান দিয়ে এভাবেও করতে পারো আমাদের। আর যদি আমরা সবগুলো সিলেক্ট করতে চাই কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারো। তো আমি তো এভাবে সিলেক্ট করবো না, তো আমরা সেই ক্ষেত্রে এখান থেকে তোমাদের যে ফটোগুলা করবে সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আমি নিচ দিকে আসি, এটা, তারপর আমি এইটা। এভাবে তোমরা তোমাদের পছন্দের ফটোগুলো এখান থেকে সিলেক্ট করে নিবে। তো তোমাদের যখন এই যে ফটোগুলো এখানে দেখতে পাচ্ছ না, এই ফটোগুলো যখন সিলেক্ট করা হয়ে যাবে, তারপর আমরা ওপেনে ক্লিক করলে এই ফটোগুলো এখন ধরো এখানে আপলোড হয়ে গেল। তো এখন ফটোগুলো যে আপলোড হলো সেটা আমাদের এখানে দেখার জন্য এই যে আমাদের আপলোড, তারপর অ্যাড টু অ্যালবাম, এখানে ক্লিক করলে অ্যালবামে আমি অ্যাড করতে পারি। চাইলে ফটোগুলো আমি এখান থেকে করতে পারি বা নিউ অ্যালবাম তৈরি করে করতে পারি। তো এখন আমি ধরো অ্যাড করলাম এখান থেকে কি ইটস মাই নিউ ফটো। ব্যাস, লেখার পরে এরপর ধর আমরা অ্যাড হাইলাইট, আমি যদি কোনো এখান থেকে হাইলাইট অ্যাড করতে চাই করতে পারি। এটা আমরা রিমুভ করতে পারি, এডিট করতে পারি। এই যে এই বিষয়গুলো আমরা করতে পারি চাইলে, এই যে করার পর তারপরে এই বিষয়গুলো আমরা করতে পারি। এবার আমরা যদি এই যে এখান থেকে এভাবে করতে চাই, তারপর ডান দিলে হয়ে যাবে বিষয়টা। এই বিষয়গুলো আমরা করতে পারি। এই যে এটা কিন্তু আমরা দেখলাম কি কাজ করে। এখন কিন্তু আমরা এভাবে এই যে টিকমার্ক দিলে তার অ্যালবামটা আমাদের হয়ে গেল। ব্যাস, এইগুলো হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে এই বিষয়টা। ব্যাস, এখন আমি কিন্তু এই যে এভাবে যে ফটোগুলো আমরা কি করলাম, আমরা এদের আপলোড করলাম, এখানে চলে আসলাম। তো এখন আবার আমরা এখানে আসার পর আমি এই যে ধরো ফটো আমরা ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য তো এখন আমরা কি করব, তো এখান থেকে আপলোডের বিষয়টা কিন্তু আমি এখান থেকে আমরা দেখাইছি। কিন্তু আপলোডের বিষয়টা আমি এই যে এদিকে আসার পরে এই যে কোন জায়গায়, আমাদের এখান থেকে এই যে আর কি আমরা আপলোড করার জন্য মানে আমাদের আপলোডের বিষয়টি হচ্ছে যে আমরা কম্পিউটার থেকে আমাদের কিভাবে ফটো নিয়ে আসতে পারি। আর ডাউনলোড হচ্ছে আমাদের কিভাবে কম্পিউটার থেকে আমরা ফটো মানে আর কি এই যে গুগল ফটো থেকে আর কম্পিউটারে ফটো কিভাবে ডাউনলোড করে নিতে পারি। তো এখন ধর আমরা ডাউনলোড করার জন্য আর কি করব, তো এখন ডাউনলোড করার জন্য ধর আমরা যেই ফটোগুলো আমরা কম্পিউটারে ডাউনলোড করব সেগুলো আমাদের সিলেক্ট করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমি ধর এখান থেকে আমরা সিলেক্ট করার জন্য আমি নিচ দিকে আসি, আসার পর আমি ধরো আমরা কি ফটো ডাউনলোড করবো,
আমি ধরো ডাউনলোড করবো কি, আমি নিচ দিকে আসি আরো। তো এখন আমরা এই ধরো আমরা এই নিচ দিকে আসার পর আমি ধরো এই ফটো, এই ফটো, এই ফটো, এই ফটো, এই ফটো, এভাবে আমি ধরো কয়টা ফটো সিলেক্ট করলাম। এখন আমরা 4টা ফটো, এই 4টা ফটো পাই যে এখান থেকে আমরা এভাবে তোমাদের যেই ফটোগুলো তোমরা ডাউনলোড করবে এভাবে টিক মারে সিলেক্ট করে নিতে পারো, বা এভাবে আমরা যদি এখান থেকে সিলেক্ট করতে করতে পারি। তাছাড়াও আমরা চাইলে যে আমি যদি বা এই যে এখানে ক্লিক করি, এটা আমি কোন জায়গায়, এটা আমার যে ফটোতে আসি, আমি যদি এই যে আমাদের এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে ধরো এই কয়টা ফটো সিলেক্ট হয়ে গেল, এখানে ক্লিক করলে এই কয়টা সিলেক্ট হয়ে যাবে। এভাবে আমরা বিষয়টা আমরা করতে পারি। ব্যাস এটা হচ্ছে আমাদের বিষয়টা কাজ করে এটাই। ব্যাস এখন বিষয়টা করার পরে এরপর ধরো আমরা আমাদের কি করবো, এখন আমরা এভাবে করতে পারি। তো আমি ধরো এখান থেকে আর কি তোমাদের কাজটা দেখানোর জন্য কয়টা ফটো আমি ধরো সিলেক্ট করলাম, করার পর আমি এখানে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করলে আমাদের ফটোগুলো ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে ফটোগুলো আমাদের কোথায় গেছে, তো ডাউনলোড হয়ে ফটোগুলো কিন্তু আমাদের এই যে ডাউনলোড ফোল্ডারে আসছে। তো এই যে ডাউনলোডে ক্লিক করলে এদের আমাদের ফটোগুলো ডাউনলোড ফোল্ডারে চলে আসছে। এখন এই যে ফটোগুলো এগুলো আছে না, এখন এগুলো আমি চাইলে কি করতে পারি, আমরা এই যে ফটো এখানে দেখতে পারি। তা আমি এটা ডিলিট করে দিলাম, আমার এগুলো লাগবে না ফটো। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা ডাউনলোড করে নিতে পারো। এটা হচ্ছে ডাউনলোডের বিষয়ে কাজ করে। ব্যাস এটা আমরা আপলোড ডাউনলোডের বিষয়ে দেখলাম। তারপর ফেভারিট, ফেভারিট কি, ধরো আমাদের কিন্তু যে আমি যদি ফেভারিটে আসি, আসলে কিন্তু আমাদের এখানে ফেভারিট তাহলে 2টা ফটো আছে। এখন আমি ধরো আমরা কোন ফটোগুলো ফেভারিট করব, ধরো আমরা এখান থেকে আমরা কয়টা ফটো সিলেক্ট করলাম, তারপর আমরা এই উপর দিকে আসি, আসার পরে এখান থেকে ধরো আমরা কি করে জিনিস দিকে আসার পরে এখান থেকে আমি কয়টা ফটো আমি ধরো সিলেক্ট করলাম। ব্যাস এটা আমরা কয়টা ফটো এখান থেকে আমরা সিলেক্ট করে নিলাম, এটা ব্যাস এইটা। এবার সিলেক্ট করার আমরা উপর দিকে আসার পরে এখান থেকে আমরা ফটো সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে ধর আমরা এইটা, এটা, এটা, ব্যাস এরা আমরা ফটো সিলেক্ট করে নিতে পারি। মানে আমাদের যেই ফটোগুলো আমরা কাজটা করব সেই ফটোগুলো আমরা সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে আসার পরে এখন ধরো এই ফটোগুলো আমি এখান থেকে ফেভারিট বিষয়টা করার জন্য এই যে আমরা ফেভারিটে ক্লিক করি, তো ফটোগুলো কিন্তু ফেভারিট হয়ে গেল। এখন আমরা যদি আবার এভাবে আমরা যে ফটোগুলো কিন্তু এভাবে ফেভারিট করা দেখলাম, ব্যাস দেখার পরে এরপর যদি আমরা কি করে যে নিচ দিকে আসি, আসার পর আমি চাইলে আরেকভাবে ফেভারিট করতে পারি। সেটা কিভাবে, আমি যদি এই যে ফটো এখানে আসার পরে যে স্টারে ক্লিক করি, ফেভারিট হয়ে গেল। স্টারে ক্লিক করি, এই ফটোটা ফেভারিট হয়ে গেল। এবার আমি ফেভারিট বিষয়টা করতে পারি। এখন আমরা এখান থেকে আমরা যখন করলাম, তখন করার পরে আমরা এই ফটোটা দেখতে চাইলে আমরা যে ফটোগুলো ফেভারিট করছি এই ফেভারিটে আসবো, আসলে ধরো ফেভারিটে ফটোগুলো চলে আসছে। এখন এবার যদি আমরা এই ফটোগুলো আমাদের কি করব, এই ফটোগুলো ধরো আবার আমি আনফেভারিট করে দিব। তো এবার আমি সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে এদিকে আসার পর আমরা আনফেভারিটে এই কোন জায়গায় আমরা এই যে রিমুভ ফ্রম ফেভারিট, তা আমরা এখান থেকে মানে আর কি ফেভারিট থেকে আমরা রিমুভ করে দিতে পারি, কিন্তু আমি রিমুভ করবো না। তো এখান থেকে তোমরা চাইলে করতে পারো, মানে এভাবে বিষয়গুলো করতে পারো। তাছাড়া এই যে আমি যদি এই যে এটার ফটোর ভিতরে ক্লিক করে যে আনফেভারিট করে দিলাম, চলে গেল, আনফেভারিট করে দিলাম, ব্যাস এদারও আমাদের এভাবে আনফেভারিট হয়ে গেল। তারপর এটা আমরা করে দিলাম, এটা আনফেভারিট হয়ে গেল, এটা করে দিলাম, এটা হয়ে গেল, এটা আনফেভারিট করে দিলাম। মানে এভাবে আমরা যেই ফটোগুলো আমাদের ভালো লাগে না আনফেভারিট করে দিতে পারি, যে করলাম হয়ে গেল। আমরা এখানে ক্লিক করে করি, আনফেভারিট হয়ে গেল, করি, আনফেভারিট হয়ে গেল। এবার আমরা আমাদের এখান থেকে ফেভারিট আনফেভারিটের বিষয়গুলো করতে পারি। তারপরে যেটার মধ্যে আসি ক্লিক করলে আমাদের আনফেভারিট হয়ে গেল। মানে এগুলোই হচ্ছে মূলত বিষয়টা, মানে কিভাবে আমরা ফেভারিট করতে পারি, আনফেভারিট করতে পারি। এবার আমরা কিন্তু আমাদের বিষয়গুলো করতে পারি। আমরা এখন আমাদের উপর দিকে আসি, ব্যাস এটাই হচ্ছে ধর আমাদের বিষয়টা কাজ করে। ব্যাস এখন যখন আমরা আমাদের কাজগুলো দেখলাম, দেখার পরে তখন তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবং খুব সহজে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি, আমরা গুগল ফটো হতে আমাদের যে ফটোগুলো আছে আপলোড এবং ডাউনলোড করতে পারি। আর আমাদের এই গুগল ফটোর মধ্যে ফেভারিট হতে ফটো অ্যাড এবং রিমুভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।